আল্লাহ বলে বন্ধু আমার আল্লাহ পাকের হাবিবের মিলাদ প্রথম কে পালন করেছে? ডান হাত বলেন কে? স্বয়ং আমার আল্লাহ পালন করেছেন। তাহলে বোঝা গেল এই মিলাদুন নবী সুন্নতে ইলাহি। আবু লাহাব কাফের হইয়া নবীর মিলাদুন নবী করছে কেমনে কেমনে? আশ্চর্য হইয়া যাইবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, যখন দয়াল নবী ভয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করে আমি দেখলাম জাননি 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 চারজন মহিলাকে আমি দেখেছিলাম। ওই চারজন মহিলা খেজুর গাছের সমান লম্বা। আমি ব্যাখ্যা দিচ্ছি না বাজান, উনি অনেক কিছু দেখেছেন। 9 জন নবী 9 মাসে এসে গেছেন ওনার কাছে, ওনাকে স্বাগতম জানিয়েছেন। উনি কয় হাদিসে মুবারকার মধ্যে আমি পেয়ে গেলাম, দালাইলুন নবুওয়ার প্রথম খণ্ড ইমাম বাইহাকি নোট করতেছেন। মা আমিনা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, জানুনি আমি দেখলাম, রাআইতু আমি দেখলাম আমার পেট মুবারক থেকে একটা নূর বের হচ্ছে। ওই নূর মুবারকের আলোয় সারা জাহান আলোকিত হয়েছে। শুধু তাই নয়, আবু আতলাহু কুসুরুশ শাম, শাম দেশের অট্টালিকাগুলো ওই নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। তাহলে বোঝা গেল আমার নবী দুনিয়ার মধ্যে সাধারণ হিসেবে আসে নয়, আমার নবী গেল নূর নূর নূর। দাম হাতরে কোন ঠিক না বেটে? সেই নূরের নবীকে আমরা খুশি না বেজার? ডান হাতরে কোন খুশি না বেজার? এজন্য তাই যখন নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ওই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠে। হাত তুলে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে কোন মারহাবা। প্রত্যেক বছর আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী উনি প্রত্যেক বছর মিলাদুন নবীর প্রোগ্রাম সাজাতেন। এখন দেখেন ওই সময় একজন গরিব মহিলা তার একটা কন্যা সন্তান নিয়ে বসবাস করত। সে জানে 12 রবিউল আউয়াল গাউসে পাকের আমলে মিলাদুন নবীর মাহফিল হয়, মিলাদুন নবীর প্রোগ্রাম হয়। সবাই একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। ওই মহিলা ডাক দেয়া কয়, সন্তান নেই, ও সন্তান, আমি শুনেছি গাউসে পাকের আমলে নাকি, গাউসে পাকের দরবারে নাকি 12 রবিউল আউয়ালের দিন সাড়ম্বরের সাথে লাইটিং করে মিলাদুন নবীর প্রোগ্রাম হয়। ও মা শোনো, আমার ঘরের মধ্যে তো তেমন কোনো সম্পদ নাই যেই সম্পদ দিয়ে আমি মিলাদুন নবীর প্রোগ্রাম করব, যেই সম্পদ দিয়ে আমি মিলাদুন নবীর মাহফিল করব। ওই মা চোখের পানে ছেড়ে দিয়েছে। মেয়ে ডাক দেয়া কয়, আম্মু আপনি কেন কান্না করছেন, কেন কান্না করছেন? যদিও আমাদের ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, আমাদের ঘরের মধ্যে দামি কোনো খাবার নাই, চলেন আমরা গাউসে পাকের দরবারে চলে যাব। গাউসে পাকের দরবারে যাইয়া আমরা মিলাদুন নবীতে শরীক হব, হয়তো নবীর দিদার আমাদের হয়ে যেতে পারে। ওই মেয়ে যখন এই কথা বলল, ওই মা আর দেরি করল না, ওই কন্যা সন্তানকে নিয়ে যেতে 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 গাউসে পাকের
দরবারের গেটের সামনে চলে গেল। দারোয়ান ডাক দিয়া কয়, আপনারা কারা? আমরা এক দুইজন মুসাফির। আমরা শুনেছি গাউসে পাকের দরবারে নাকি মিলাদুন নবীর মাহফিল হয়। আমরা শুনেছি গাউসে পাকের দরবারে নাকি মিলাদুন নবীর জুলুস হয়। আমরা চাই মিলাদুন নবীর জুলুসে অংশগ্রহণ করতে। ওই দারোয়ান বলে, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। ওই মেয়েও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আমরা গরিব বনে আজকে এই গেটের দারোয়ান আমাদেরকে গাউসে পাকের দরবারে ঢুকতে দেয় নাই। এই মিলাদুন নবীর প্রোগ্রামে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য দেয় নাই। আজকে তো আপনারা ধন্য হয়ে গেছেন। মিলাদুন নবীতে অংশগ্রহণ করলে কি লাভ দেখেন। ওই মা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, আর তুমি কেঁদো না। চলো, আজকে যেহেতু গাউসে পাকের দরবারে ঢুকতে দেওয়া হয় নাই, আমি গরিব হলে কি হয়েছে, আমার ভিতর নবীর প্রেম আছে। আমি খেজুর দিয়ে তুমি আমি মিলাদুন নবীর প্রোগ্রাম করব। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন, ওই মা সন্তান আর দেরি করলো না, সেখান থেকে রওনা দিয়ে দিল। যেতে 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 তাদের ঘরের মধ্যে ঢুকলো। রাত গভীর হয়ে গেছে। মা আর মেয়ে মিলে বাজান মাগরিবের নামাজ পড়লো, আশার নামাজ পড়লো। এবার কিছুক্ষণ নবীর নাত পড়লো, নবীর শান গাইলো, আমার নবীর আগমনের কথা বলতে লাগলো। যখন তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, তখন মা আর মেয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন কড়াঘাত করে। এবার মা ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, যাও যাও, দেখো আমাদের গরিব আলোকে এসেছে এত রাতে। কি আশ্চর্যের বিষয়, এই গভীর রাতে আমাদের ঘরের মধ্যে কে আসবে। ওই সন্তান আর দেরি করলো না। ওই সন্তান ঘরের দরজা যখন খুললো, দেখা যায় একজন পাগড়িওয়ালা লোক, যিনার চেহারা এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষের চেহারার সাথে মিলে না। ওই মেয়ে দৌড়াইয়া ডাক দেয়া কয়, মা গো মা, ও গো মা, আমি দেখলাম একজন বৃদ্ধ লোক আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। মা আর দেরি করলো না, মা মেকআপ পরে পর্দানিসীন হয়ে আমার তার ঘরের দরজার সামনে চলে গেল। ডাক দেয়া কয়, হুজুর গো, আপনি কে? এত রাতে আমার ঘরের মধ্যে কেন আসছেন? আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? আমার গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেয়া কয়, মা গো মা, আমার দরবারে মিলাদুন নবীর প্রোগ্রাম হয়। আমি যখন মুরাকাবা করছিলাম, আমি দেখলাম দয়াল নবী, মায়ার নবী আমার দরবারে আসে, আপনার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতেছিলাম, আপনারা সবাই উত্তর দেন আমার যুবক ভাইয়ারা, আমার বাবারা। মিলাদুন নবীর কথা কোরআনে আছে না নাই? ডান হাত তুলে কোন কোরআনে আছে না নাই? কুরআনুল কারীমের বাজান সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ কয়, বন্ধু 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 আপনি বলে দিন, বিফাদলিল্লাহ আপনার উম্মত ফজল পেয়ে, ওয়া বিরহমাতিহি আপনার উম্মত রহমত পেয়ে, ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে। ওই খুশিটা কেমন খুশি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত সম্পদ আছে সব সম্পদের চাইতে দামি সম্পদ হলো নবীর মিলাদুন নবীতে খুশি হওয়া। এখন আপনাদেরকে বোঝাবে রায়হান জালালী পাথরিয়া জমিনে আসছে, আপনাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে গেছে। এখানে তো নবীর নাম বলে নাই, তাহলে উনি কেমনে নবীকে পেয়ে খুশি হওয়ার জন্য বলেছে? বাজান, আমি যখন তাফসীর খুললাম, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আমি পেলাম যিনি রাইসুল মুফাসসিরিন, যার মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ার আমার সুযোগ হয়েছে তায়েফের ময়দানে। আমি সেখানে যাওয়ার পরে ওনার মসজিদের মধ্যে আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি। যিনি রাইসুল মুফাসসিরিন, উনি ওনার তাফসীরের মধ্যে ঘোষণা করতেছেন, এখানে
ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আর রহমত দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। তারা বলবে এটা মন গড়া কথা, মন গড়া কথা নয়। এবার কোরআন দ্বারা কোরআন তাফসীর হয়ে যাক। কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ জানে কিছু মানুষ আছে যারা কোরআনকে অবিশ্বাস করবে, যারা হাদিসকে অস্বীকার করবে। এবার দেখেন কোরআন দ্বারা কোরআন তাফসীর হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কয়, আমার বন্ধুকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আমি পেয়ে গেলাম এখানে রহমত দ্বারা দয়াল নবী মায়ান নবী কেমনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে আরো জোরে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুকে আমি সমগ্র জাহান, যত জাহান আছে, যত দুনিয়া আছে, এপার ওপার যত জাহান আছে, সমস্ত জাহানের জন্য আমি আমার হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছি। ও মৌলভী সাহেব, তাহলে পেয়ে গেলাম রহমত দ্বারা দয়াল নবীকে বোঝানো হয়েছে। এই জন্য কুমিল্লার জমিনে, চট্টগ্রামের জমিনে লক্ষ লক্ষ মানুষ হুজুর কাবলার সদারতে নবীর মোহাব্বতে, নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে তারা দাঁড়ায়া জুলুস করে এবং কিয়াম করে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? এই মিলাদুন নবীর জুলুস করতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। ও কুমিল্লার মানুষ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আগামী 12 রবিউল আউয়াল আমরা এই কুমিল্লার জমিনে মিলাদুন নবীর জুলুস করতে চাই কি চাই না? তার হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে সবাই একটু হাত তুলে, না পারলে জ্ঞান জ্ঞানাইবেন। বুবা গুনগুন করলেও কবুল করে কে? আর ডান হাত তুলে কোন কে? পাগল আসেনি এই জায়গায়? পাগল আসেনি? নবীর পাগল আসেননি? তোমরা সবাই একটু হাত তুলে কোন, ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদ এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস। আকাশের চন্দ্র সূর্য আর তাহারা খুশিতে সকলে আত্মহারা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আকাশের চন্দ্র সূর্য আর তাহারা খুশিতে সকলে আত্মহারা, ও খুশিতে সকলে আত্মহারা। নবীর প্রেম কাশে আর বাতাসে, নবীর প্রেম কাশে আর বাতাসে, খুশি খুশি মাছে আর গাছে, খুশি খুশি মাছে আর গাছে। সব হাত তুলে, ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদ এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। পশু পাখি আছে যত ধরায়, সবাই উম্মত হাদিসে পাওয়া যায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? পশু পাখি আছে যত ধরায়, সবাই উম্মত হাদিসে পাওয়া যায়, ও সবাই উম্মত হাদিসে পাওয়া যায়। তাই তো কবুতর গুহায় গিয়েছে, তাই তো কবুতর গুহায় গিয়েছে, ছোঁয়ায় জমিন মসজিদ হয়ে গেছে, ছোঁয়ায় জমিন মসজিদ হয়ে গেছে। সব হাত তুলে, ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদ
নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, জোরে কোন মারহাবা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মিলাদুন নবীতে খুশি হওয়ার জন্য বলেছে কে? এই খুশি কি গান বাজনা দিয়ে হবে? ডান হাত তুলে গান বাজনা দিয়ে হবে? এই খুশি গান বাজনা দিয়ে হবে না, এই খুশি হবে রোজার মাধ্যমে, এই খুশি হবে জিকিরের মাধ্যমে, এই খুশি হবে জুলুসের মাধ্যমে। এখন দেখুন বাজান আমার, অনেকে আপনাদেরকে বলবে তোমরা যে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দাও, তোমরা যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তোমরা যে স্লোগান দাও, নবীর মিলাদে নবীর জুলুসে তোমরা স্লোগান দাও, এই স্লোগান তো আমরা কোথাও পাই নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান হাদিসে আছে না নাই? ডান হাত তুলে কোন আছে না নাই? সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন, বাজান রে, মদিনা শরীফ যাওয়ার পরে হঠাৎ করে আমার দয়াল নবী খেয়াল করলেন, আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস, বাবুল হিজরত একদম লাস্টের দিকে দারুল কাহিরা মিশরে সাফাই ওই কিতাবের মধ্যে আছে। আমি পেয়ে গেলাম দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী যখন মদিনা শরীফ ঢুকলেন, হাদিসের মধ্যে পেয়ে গেলাম ছাদ থেকে, পাহাড় থেকে, রাস্তার মধ্যে আনসারী সাহাবীরা, ওই মদিনার মানুষ আমার নবীকে দেখি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ বলে স্লোগান দিয়েছেন। এই জন্য আমরা নবী প্রেমিকরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেই। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? তাহলে আমরা দুইটা দলিল পেয়ে গেলাম, মিলাদুন নবীতে খুশি হওয়া এটা কার অর্ডার? ডান হাত তুলে কোন কার? ইয়া রাসূলুল্লাহ স্লোগান আছে না নাই? আমরা হাদিসে পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা সাহাবায়ে কেরামরা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা মদিনার মানুষ দিয়েছেন। এখন দেখুন আপনারা যে মিলাদুন নবীর মাহফিল করেন, এই মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ? অনেক পাগল আছে, নবীর পাগল আছে, মিলাদুন নবীতে আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে। আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম গাউসে পাক আড়ম্বরের সাথে মিলাদুন নবীর প্রোগ্রাম করেছেন, মিলাদুন নবীর মাহফিল করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন মিলাদুন নবীর প্রোগ্রাম করেন? উনি ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি ইরাকের বাদশা, আমি বাদশাহিত্য পেয়ে তো শান্তি পাই নাই। জানোনি আমি প্রত্যেক বছর ইরাকের জমিনে, ইরবিলের জমিনে, ইরবিল প্রদেশের জমিনে 30টা ছাগলের মাথা এবং 3000 পিন্নির বাটি দিয়ে আমি মিলাদুন নবীর প্রোগ্রাম করে শান্তি পাই। আরো জোরে কইতেন না মারহাবা। আমাদের কুমিল্লার জমিনে মিলাদুন নবীর প্রোগ্রামে তাবারুক হয়। ওমা কথা কন কি তাবারুক খাওয়া কি জায়েজ না নাজায়েজ? অনেকে বলবে তাবারুক নাজায়েজ, তাদের জন্য হাদিসটা আমি দিয়ে যাই। মিশকাতুল মাসাবির হাদিস, কুমিল্লা আলিয়া মাদ্রাসাও পড়ানো হয়। হাদিসটা বাজান হযরতে ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত। আমি হাদিসের মধ্যে পেয়ে গেলাম, সাহাবী জিজ্ঞেস করে, নবীজি আমার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম? আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো অন্য মানুষকে খাওয়ানো। এই জন্য আমরা নবী প্রেমিকরা, হাদিস বিশ্বাসীরা, নবীর পাগলরা জিয়ারতে তাবাররুক করি, মিলাদুন নবীতে তাবাররুক করি, কারণ তাবাররুক খাওয়ানো আমার দয়াল নবীর সুন্নাত। তার হাত তুলে কোন ঠিক না বেটে? তারা নাকি তাবাররুকের দলিল পায় না। কথা কন ঠিক কি না? বাজান যদিও তাবাররুকের বেদাত কয়, কিন্তু দেখবেন বিরিয়ানি, হাজি বিরিয়ানির দোকানে যায় দেখবেন তারাই আগে গিয়া খায়। ওমা কথা কন ঠিক কি না? আমরা মিলাদুন নবীতে শান্তি পাই, এই মিলাদুন নবীতে শান্তি পাই। এই জন্য তো আশিকি হুজুর লেখছেন, মহব্বতে সবাই একটু হাত তুলে কন, এসো সবাই পালনে করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালনে করি।
বাজান আপনার কষ্ট হইতেছে বাজান। আমি আপনাদের পাথুরিয়া পাড়ায় প্রথম আমার প্রাথমিক শিক্ষা কুমিল্লা আলিয়া থেকে, মারহাবা করো। কুমিল্লা আলিয়া থেকে দাখিল দিয়ে আমি চলে গিয়েছিলাম জামিয়াতে, সেখান থেকে পড়াশোনা শেষ করে আপনাদের পাথুরিয়া জমিনের প্রথম প্রোগ্রাম, মারহাবা কইতেন না? তো সবাই একটু হাত তুলে কর না, নবীর, আপনার নবীর ভালোবাসেন না বাজান? তো সবাই একটু এসো সবাই পালনে করি মিলাদুন নবী বলেন, এসো সবাই পালনে করি নবী বলেন। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালনে করি মিলাদুন নবী বলেন, এসো সবাই পালনে করি। ওরে মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরা লিখছেন জালাল সৈয়দী, বলেন খাসাইসুল কুবরা লিখছেন জালাল সৈয়দী। এসো সবাই পালন করি মিলাদুন নবী, সব হাত তুলে এসো সবাই পালন করি মিলাদ। এখন বাজান সবাই একটু মোহাম্মত নিয়ে বসেন। এই মিলাদুন নবী প্রথম কে পালন করেছেন? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কেন রে আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম করি, কেন রে আমরা মিলাদুন নবীর মাহফিল করাই? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন স্বয়ং আল্লাহ। আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ। হুজুর কত বড় কথা কইলাম না, আপনি কয়া লাইছেন স্বয়ং আল্লাহ মিলাদুন নবী করছে। কেমনে করলো? দলিল দিয়া যান। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, জুরে কোন মারহাবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এখন আপনারা প্রমাণ পেয়ে যাবেন স্বয়ং আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করেছেন, আমার নবীর আগমনের কথা বলেছেন। রূহানি জগতে সমস্ত আম্বিয়া কেরামকে বসালেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে আমার দয়াল নবীও ছিলেন। আল্লাহ বলে, বন্ধু আমার, ও বন্ধু, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, শোনেন শোনেন। ওয়া ইয, আপনি স্মরণ করুন, আখাযাল্লাহ, যখন আমি আল্লাহ নিয়েছিলাম মিসাকান নাবিয়িনা, নবীদের থেকে অঙ্গীকার, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, যা আমি তাদেরকে হিকমত ও কিতাব দান করেছি, যেগুলো সত্যায়ন করার জন্য আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে আপনাদের মধ্য থেকে পাঠাবো। আপনারা কি আমার হাবিবের প্রতি ঈমান আনবেননি? লা তুমিনুন্না বিহি ওয়া লা তুনসারু ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই আপনারা ঈমান আনবেন, অবশ্যই আপনারা সাহায্য করবেন। এখন নবীরা ডাক দেয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমরা স্বীকৃতি দিলাম। আল্লাহ কয় আপনারা সাক্ষী থাকেন, আমরাও সাক্ষী, আমিও সাক্ষী থাকলাম। তা করে বোঝা গেল আল্লাহ পাকের হাবিবের মিলাদ প্রথম কে পালন করেছে? ডান হাত বলেন কে? স্বয়ং আমার আল্লাহ পালন করেছেন। তাহলে বোঝা গেল এই মিলাদুন নবী সুন্নতে ইলাহি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এবার দেখেন কে পালন করেছে, আশ্চর্য হয়ে যাবেন। আবু লাহাব কাফের না মুসলমান? আওয়াজ করে মনে মুসলমান, আরো জোরে কোন কাফের না মুসলমান? আবু লাহাব কাফের। আবু লাহাব কাফের হইয়া নবীর মিলাদুন নবী করছে কেমনে কেমনে? আশ্চর্য হইয়া যাইবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, যখন দয়াল নবী ভয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করে আমি দেখলাম, জানুনি জানুনি জানুনি, চারজন মহিলাকে আমি দেখেছিলাম। ওই চারজন মহিলা খেজুর গাছের সমান লম্বা। আমি ব্যাখ্যা দিচ্ছি না বাজান, উনি অনেক কিছু দেখেছেন। 9 জন নবী, 9 জন নবী 9 মাসে এসে গেছেন ওনার কাছে, ওনাকে স্বাগতম জানিয়েছেন। উনি কয়, হাদিসে মুবারকার মধ্যে আমি পেয়ে গেলাম, দালাইলুন নবুওয়ার প্রথম খণ্ড, ইমাম বাইহাকি নোট করতেছেন। মা আমিনা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও
দুনিয়ার মানুষ রে, জানুনি আমি দেখলাম, আমি দেখলাম আমার পেট মুবারক থেকে একটা নূর বের হচ্ছে। ওই নূর মুবারকের আলোয় সারা জাহান আলোকিত হয়েছে। শুধু তাই নয়, শাম দেশের অট্টালিকাগুলো ওই নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। তাহলে বোঝা গেল আমার নবী দুনিয়ার মধ্যে সাধারণ হিসেবে আসে নয়, আমার নবী হলো নূর নূর নূর। দাম হাত তুলে কোন ঠিক না বেটে? সেই নূরের নবীকে আমরা খুশি না বেজার? ডান হাত তুলে কোন খুশি না বেজার? এজন্য তাই যখন নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ওই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠে। হাত তুলে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে কোন মারহাবা। এখন দেখেন দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পরে সহিহ বুখারীর মধ্যে আমি পেয়ে গেলাম ওই আবু লাহাবের একজন দাসী ছিল, ওই দাসীর নাম হলো সুয়াইবা। ওই সুয়াইবা দাসী দৌড়াই আবু লাহাবরে কয়, ও মালিক শুনেন আপনার বাতিজা হয়েছে। এই কথা শোনার পরে সেই শাহাদাতি আঙ্গুল দ্বারা ওই দাসীকে মুক্ত করে দিল, আজাদ করে দিল। সবাই একটু খেয়াল করবেন, আবু লাহাব হলো কাফের, সে কোনো মুসলমান নয়, যার ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাব এই আয়াতটা নাজিল হয়ে গেছে, এই সূরাটা নাজিল হয়ে গেছে। সে আবু লাহাব আমার নবীর আগমনে খুশি হইয়া শাহাদাতি আঙ্গুল দ্বারা তার দাসীকে আজাদ করে দিয়েছে। এবার কিছুদিন পরে সে যখন মারা গেল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিম শরীফের হাদিস, উনি যখন ঘুমাইতেছিলেন উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আবু লাহাব আগুনের মধ্যে পড়ছে। ডাক দিয়া কয়, মা হালুকা, আপনার কি অবস্থা? এই কথা বলার পরে আবু লাহাব ডাক দিয়া কয়, সারা সপ্তাহ আমার কবরের মধ্যে আযাব হয়, আমি আগুনের মধ্যে জ্বলতে থাকি, অনেক কষ্ট হয়, কিন্তু একদিন আমার জন্য কবরের আযাবটা হালকা করে দেওয়া হয়। হযরত আব্বাস ডাক দিয়া কয়, আবু লাহাব, ও আবু লাহাব, আবু লাহাব, আপনি কেমনে একদিন কবরের আযাব হালকা পান? কেমনে আপনি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করেন? আবু লাহাব ডাক দিয়া কয়, শোনো ভাই আব্বাস, যেই দিন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই দিন আমি আমার দাসীকে খুশি হয়ে শাহাদাতি আঙ্গুল দ্বারা যে আমি আজাদ করে দিয়েছিলাম, এর বিনিময়ে আল্লাহ সোমবার দিন আমার কবরের আযাব হালকা করে দেন। আবু লাহাব কাফের হয়ে নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে যদি সোমবার দিন কবরের আযাব হালকা পায়, আর আমরা নবী প্রেমিকেরা নবীর জন্য জুলুস করে মিলাদুন নবীর প্রোগ্রাম করে আমরা জান্নাতের আশা রাখতে পারি কি পারি না? ডান হাত তুলে কোন পারি কি পারি না? অনেকে বলে এই জুলুস করা যাবে না। মনে রাখবেন, আমরা নবী প্রেমিকরা এই জুলুস ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত আমরা জুলুস করব। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এজন্য আবু লাহাব কাফের হইয়া
মিলাদুন নবী পালন কইরা আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী বলেন কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী এসো সবাই পালন করি মিলাদুন নবী হাত তুলে এসো সবাই পালন করি বলেন এসো সবাই পালন করি। এখন দেখেন তাহলে আমরা পেয়ে গেলাম স্বয়ং আল্লাহ মিলাদুন নবীর প্রোগ্রাম করেছেন। এরপর আবু লাহাব মিলাদুন নবীতে খুশি হয়ে সোমবার দিন তার আযাবটা হালকা করা হয়েছে। এবার আসুন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, গাউসে পাকের আমলে প্রত্যেক বছর আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী উনি প্রত্যেক বছর মিলাদুন নবীর প্রোগ্রাম সাজাতেন। এখন দেখেন ওই সময় একজন গরিব মহিলা তার একটা কন্যা সন্তান নিয়ে বসবাস করত। সে জানে বারোই রবিউল আউয়াল গাউসে পাকের আমলে মিলাদুন নবীর মাহফিল হয়, মিলাদুন নবীর প্রোগ্রাম হয়। সবাই একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। ওই মহিলা ডাক দেয়া কয়, সন্তান নেই, ও সন্তান, আমি শুনেছি গাউসে পাকের আমলে নাকি, গাউসে পাকের দরবারে নাকি বারোই রবিউল আউয়ালের দিন সাড়ম্বরের সাথে লাইটিং করে মিলাদুন নবীর প্রোগ্রাম হয়। ও মা শোনো, আমার ঘরের মধ্যে তো তেমন কোনো সম্পদ নাই, যেই সম্পদ দিয়ে আমি মিলাদুন নবীর প্রোগ্রাম করব, যেই সম্পদ দিয়ে আমি মিলাদুন নবীর মাহফিল করব। ওই মা চোখের পানে ছেড়ে দিয়েছে। মেয়ে ডাক দেয়া কয়, আম্মু আপনি কেন কান্না করছেন, কেন কান্না করছেন? যদিও আমাদের ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, আমাদের ঘরের মধ্যে দামি কোনো খাবার নাই, চলেন আমরা গাউসে পাকের দরবারে চলে যাব। গাউসে পাকের দরবারে যাইয়া আমরা মিলাদুন নবীতে শরীক হব, হয়তো নবীর দিদার আমাদের হয়ে যেতে পারে। ওই মেয়ে যখন এই কথা বলল, ওই মা আর দেরি করল না, ওই কন্যা সন্তানকে নিয়ে যেতে 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 গাউসে পাকের দরবারের গেটের সামনে চলে গেল। দারোয়ান ডাক দিয়া কয়, আপনারা কারা? আমরা এক দুইজন মুসাফির, আমরা শুনেছি গাউসে পাকের দরবারে নাকি মিলাদুন নবীর মাহফিল হয়, আমরা শুনেছি গাউসে পাকের দরবারে নাকি মিলাদুন নবীর জুলুস হয়, আমরা চাই মিলাদুন নবীর জুলুসে অংশগ্রহণ করতে। ওই দারোয়ান বলে, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো, ওই মেয়েও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আমরা গরিব বনে আজকে এই গেটের দারোয়ান আমাদেরকে গাউসে পাকের দরবারে ঢুকতে দেয় নাই, এই মিলাদুন নবীর প্রোগ্রামে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য দেয় নাই। আজকে তো আপনারা ধন্য হয়ে গেছেন, মিলাদুন নবীতে অংশগ্রহণ করলে কি লাভ দেখেন। ওই মা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, আর তুমি কেঁদো না, চলো আজকে যেহেতু গাউসে পাকের দরবারে ঢুকতে দেওয়া হয় নাই, আমি গরিব হলে কি হয়েছে, আমার ভিতর নবীর প্রেম আছে, আমি খেজুর দিয়ে তুমি আমি মিলাদুন নবীর প্রোগ্রাম করব। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন ওই মা সন্তান আর দেরি করলো না, সেখান থেকে রওনা দিয়ে দিল। যেতে 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 তাদের ঘরের মধ্যে ঢুকলো। রাত গভীর হয়ে গেছে। মা আর মেয়ে মিলে বাজান মাগরিবের নামাজ পড়লো, আশার নামাজ পড়লো। এবার কিছুক্ষণ নবীর নাত পড়লো, নবীর শান গাইলো, আমার নবীর আগমনের কথা বলতে লাগলো। যখন তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, তখন মা আর মেয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন কড়াঘাত করে। এবার মা ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, যাও যাও, দেখো আমাদের গরিব আলো কে এসেছে এত রাতে। কি আশ্চর্যের বিষয়, এই গভীর রাতে আমাদের ঘরের মধ্যে কে আসবে। ওই সন্তান আর দেরি করলো না, ওই সন্তান ঘরের দরজা যখন খুললো, দেখা যায় একজন
পাগড়িওয়ালা লোক, যিনার চেহারা এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষের চেহারার সাথে মিলে না। ওই মেয়ে দৌড়াইয়া ডাক দেয়া কয়, মা গো মা, ও গো মা, আমি দেখলাম একজন বৃদ্ধ লোক আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। মা আর দেরি করলো না, মা মেকআপ পরে পর্দানিসীন হয়ে আমার তার ঘরের দরজার সামনে চলে গেল। ডাক দেয়া কয়, হুজুর গো, আপনি কে? এত রাতে আমার ঘরের মধ্যে কেন আসছেন? আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? আমার গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেয়া কয়, মা গো মা, আমার দরবারে মিলাদুন নবীর প্রোগ্রাম হয়। আমি যখন মুরাকাবা করছিলাম, আমি দেখলাম দয়াল নবী, মায়ার নবী আমার দরবারে নিয়ে আসে, আপনার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কও। আমরা সেই মিলাদুন নবীর প্রোগ্রাম করতে পারি না। মিলাদুন নবীর প্রোগ্রাম করলে বিদআত হয়ে যায়। দেখেন বাজান, ওই মা সন্তান খেজুর দ্বারা মিলাদুন নবীর প্রোগ্রাম সাজাইছে, আমার নবী হাজির হইয়া গেছেন। জোরে কন মারহাবা। ওরে মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। মারহাবা কন। মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমী কাবার ছাদে গিয়েছিল দেখা। বলেন, আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, চোরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। সব হাত তুলে নারায়ে তাকবীর, সবাই জবান খুলে নারায়ে রিসালাতে, সব হাত তুলে নারায়ে তাকবীর, বলেন নারায়ে রিসালাতে, বলেন দয়াল নবীর আগমনে, দয়াল নবীর মনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয় ভাজিরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। তুই হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয় ভাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে জিকির করে সারাক্ষণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। সব হাত তুলে আমি যখন নারায়ে তাকবীর বলবো, আপনারা উচ্চ তান আমার নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। সব হাত তুলে নারায়ে তাকবীর, মারহাবা, নারায়ে রিসালাতে, বলেন দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জোরে কোন মারহাবা। এখন দেখেন আমার গাউসে পাকের আমলে ওই মা আর মেয়ে খেজুর দ্বারা নবীর মিলাদুন নবীর প্রোগ্রাম করেছে। রাতের গভীরে আমার গাউসে পাক তার দরজার সামনে হারিয়ে এসে গেল। আসার পরে ডাক দেয়া কয়, হুজুর গো, আপনি এত রাতে আমাদের গরিবালয়ে কেন এসেছেন? উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দেয়া কয়, মা গো মা, আমি আমার বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম দয়াল নবী, মায়ার নবী আমার দরবারে না গিয়ে আপনার ঘরে হাজির হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার
এবার দেখেন শুধু ওই মা আর মেয়ে নয়, একজন বাদশা আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম। ওই বাদশা অনেক বড় ধনাঢ্য বাদশা ছিল। ওই বাদশার আমলে একজন লোক, গরিব লোক, ওই লোক যখন ঘোড়া শিখতে গিয়েছে, দেখবেন আমাদের সমাজের মধ্যে যখন যুবকগুলো বাইক শিখতে যায় তখন অ্যাক্সিডেন্ট হয়, প্রথম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওই যুবকটা যখন ঘোড়া শিখতে গিয়েছে, ওই বাদশার দরবারের সামনে বাদশার সন্তানকে ঘোড়ার আঘাতে মেরে ফেলেছে। এবার সৈন্যরা দেরি করলো না, ওই যুবককে ধরে 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 বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা ডাক দেয়া কয়, যুবক রে, হে যুবক, তুমি আমার সন্তানকে মেরে ফেলেছো। এখন আপনারা বলেন, বাদশার সন্তানকে মেরে ফেলেছে, সে কি মুক্ত হবে না ফাঁসির কাস্টে ঝুলবে? আরো জোরে কর, জোরে কর, জোরে কর। সে এক্ষুনি ফাঁসির কাস্টে ঝুলবে। কি আশ্চর্যের বিষয়! বাদশা ডাক দেখো, যুবক রে, সেখানে মন্ত্রীরা বসা, সেখানে সৈন্যদল বসা। সৈন্যদলরা বলতেছে, এই যুবক ঘোড়া দিয়ে আপনার সন্তানকে মেরে ফেলেছে। বাদশাহ ওই যুবকের দিকে তাকায়া হাসে। যুবক তার সাহায্যের বিষয়, যুবক মনে মনে কয়, কেমনে সম্ভব? বাদশাহ তো এখনই আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, বাদশাহ কেন আমার দিকে তাকায়া তাকায়া হাসে? বাদশাহ ডাক দিয়া কয়, ও আমার রাজ্যের লোক, ও আমার রাজ্যের লোক, শুনেন, আমার রায় হলো এই যুবককে আমি আজাদ করে দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। আমি এই যুবককে আজাদ করে দিলাম। কেন আজাদ করলো? এখন বাদশা ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, আমি বুঝলাম না, তোমাকে যখন আমার সৈন্যদল আমার কাছে নিয়ে আসতেছে তখন আমার অন্তরে তোমার জন্য মায়া লেগে গিয়েছে। আমার মনে হয় না তুমি আমার সন্তানকে খুন করেছো। তখন যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। বাদশা ডাক দিয়া কয়, যুবক রে, তুমি কোন কাজ করেছো? যেই কাজ করার কারণে আজকে তোমাকে আমি ফাঁসির কাস্টে ঝুলাই নাই, আজকে তোমাকে আমি আজাদ করে দিয়েছি। যুবক ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, আপনার সন্তান যখন আমার ঘোড়ায় পরে মারা গিয়েছে তখন আমি নিয়ত করেছি, ওগো আল্লাহ, আমি যদি ফাঁসির কাস্ট থেকে বাঁচতে পারি আমি তোমার হাবিবের জন্য মিলাদুন নবীর প্রোগ্রাম করব। জোরে কইতে না মারহাবা। এই যে পাগলগুলো নবীর মিলাদুন নবীর জন্য কষ্ট করেছে, যুবকরা কষ্ট করছে, হয়তো এটার উসিলাও আল্লাহ জান্নাত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক বছর হয়, ঠিক কিনা বলেন? এই যে আপনারা বসে আছেন, যারা বসে আছেন, দাঁড়ায় আছেন, মিলাদুন নবীর প্রোগ্রামের কথা শুনছেন, খোদা কি কসম, হাসর ময়দানে এই মিলাদুন নবীর পাওয়ার দেখবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবীকে ভালোবাসলে খুশি কে? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সেই নবীজির মদিনা যেতে চাই কি চাই না? সকলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলেন, জোরে কন, জোরে কন মারহাবা। এবার যারা যাইতে চান, একটা পরীক্ষা হয়ে যাক, এই দল হাসানি, ওই দল হুসাইনি, জোরে কন মারহাবা। এই মাঝখানের দল হাসানি, পিছনের দল হুসাইনি। মাঝখানের দল মানে ওই যে একজন যুবক দাঁড়িয়ে আছে ব্রাজিলের টি শার্ট পরে, এটা মাঝখানের দল, আর পিছনের দল হলো হুসাইনি, জোরে কন মারহাবা। একটা পরীক্ষা হয়ে যাবে। সামনের দল আমি যখন বলবো যাবো মোরা, আপনারা বলবেন সোনার মদিনা, বলতে পারবেন? পিছনের দল এই যে হলুদ টি শার্ট গায়ে দিয়ে আছেন, ওনার পিছনের দল হোসাইনি দল, আপনারা সামনের দল উত্তর দিবেন। আমি যখন বলবো যাব মোরা, আপনারা বলবেন সোনার মদিনা। সব হাত তুলে বলেন, যাব মোরা। মারহাবা, প্রেম আছে দেখা যায়। মারহাবা কন, মারহাবা কন। আপনারা চুপ থাকেন, পিছনের দল দাঁড়ায় আছেন যারা, সবাই মিলে একসাথে বলেন, যাব মোরা। ইকুয়াল হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। এবার সবাই একসাথে হাত তুলে জবান খুলে আমার নবীরে দেখাইয়া দেন, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। সব হাত তুলে বলেন, যাব মোরা সোনার, হ্যাঁ বলেন, যাব মোরা সোনার, বলেন না না, যাব মোরা সোনার মদিনা।
বাজান মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে তৃপ্তি, বলেন না না যাব মোরা সোনার মদি। সব হাত তুলে, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ও বাজানে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। হাত তুলে কোন ঠিক না বেঠে, সবাই একটু হাত তুলে। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা। সব হাত তুলে, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হ্যাঁ বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা। বলেন না না যাব মোরা, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। হ্যাঁ বলেন পাইলে নিরালাই গো নবী। নাই বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোকিত সাগরের তীরে, বলেন দয়াল নবী কত দূরে, লোকিত সাগরের তীরে, বলেন মদিনারও সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। মদিনারও সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, হাতরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এখন আপনারা বলেন সেই নবীর মিলাদুন নবী আমরা করতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কে চাই না? বাজান মিলাদুন নবীর প্রোগ্রাম আসবে নবীর মহব্বত থেকে। আমাদের মধ্যে তো নবীর মহব্বত নাই, এই জন্য আমরা মিলাদুন নবীর জুলুস করি না, এই জন্য আমরা মিলাদুন নবীকে বেদাত বলি। আমি ইউটিউবের মধ্যে দেখলাম, আমি ফেসবুকের মধ্যে দেখলাম, আমরা সবাই একটু তাকবীর দেই। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা এসে হচ্ছেন, সবাই মিলে একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাকে পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত উপস্থিতি, ইনশাল্লাহ আমাদের মাঝে উনি আছেন। এই 10 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের উনি মাইক ধরবেন। তাই আপনারা ভাই ও বাবারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, আমরা যারা এখনো এলোমেলো হয়ে রয়েছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সবাই মাহফিলে চলে আসি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, বলেন তো দেখি আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? ডান হাত তুলে কন্যা কে? নবীর ইজ্জত এত বেশি, সারা জীবনও যদি কেউ কমাতে চায় কমাতে পারবে।
এরা মিলাদুন নবীর জুলুসকে বেদাত বলে, মিলাদুন নবীকে বেদাত বলে। আবার 1 কোটি টাকার চ্যালেঞ্জ করে, 100 কোটি টাকার চ্যালেঞ্জ করে। এখন দেখা গিয়েছে যেই লোকটা 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছে ওই লোকটা মূলত বাটপার। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? মিলাদুন নবী আসছে তাদের গায়ে আগুন ধরে যায়। আর নবীর মহব্বত নাই, কেমনে নবীর মহব্বত থাকবে? তারা তো নবীর মহব্বত তো দূরের কথা, তাদের ভিতর হলো ইয়াজিদের মহব্বত। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমাদের মধ্যে কোনো হোসাইনের মহব্বত, হোসাইনি প্রেমিকরা মিলাদুন নবীর প্রোগ্রাম করবে, হোসাইনি প্রেমিকরা মিলাদুন নবীর জুলুস করবে। ও যুবক মা, আপনাদেরকে মিসগাইড করতে থাকবে, তোমরা নবীর মহব্বত অন্তরে রাখিও না। আরে নবীর মহব্বত না থাকলে আপনি তো মিলাদুন নবী করতে পারবেন না। আমি আপনি কেমন যুবক, এমন একজন যুবক ছিল, আপনারা ইতিহাস করলে পেয়ে যাবেন। ওই যুবকের নাম হলো মুসআব ইবনে উমাইর। আনকমন কথা, সবাই একটু মহব্বত নিয়ে বসেন। ওই মুসআব ইবনে উমাইর দুনিয়ার মধ্যে সব চাইতে সুদর্শন যুবক ছিল। ওই যুবকটা সব চাইতে বিউটিফুল ছিল, সব চাইতে সুন্দর ছিল। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন। কিন্তু ওই যুবকটা ইহুদি ছিল, আমার নবীকে দেখতে পারতো না, আমার দয়ার নবীকে দেখতে পারতো না। ওই যুবকটা এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মহিলারা, দুনিয়ার নারীর ওই যুবকের পিছনে ঘুরতো। ওই যুবকের নাম হলো মুসআব ইবনে উমাইর। ওই যুবক দিনে একবার যে জামা পরতো, দ্বিতীয়বার ওই জামা পরতো না। এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিল। একদিন সেই ঘোড়া করে সৈন্যের বহর নিয়ে যখন মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিল, সমস্ত মানুষেরা তার পিছনে পিছনে রওনা দিয়েছে, সমস্ত নারীরা তার দিকে তাকায় আছে। যুবকটা অহংকারে ভরা ছিল। ওই যুবকটা যেতে 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 যখন মক্কাতুল মুকাররমের একটা বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখলো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী সেখানে বাজারের মধ্যে বাজার করছেন। আমার দয়ার নবীর মাথা মোবারকের মধ্যে পাগড়ি ছিল। ওই যুবকটা ডাক দেয়া কয়, খাদেম রে, এই লোকটা কেন আমার দিকে তাকায় না? যুবক তো জানে না এটা আমার দয়াল নবী, মায়ার নবী। এই কথা বলার পরে যুবকটা ঘোড়া থেকে নেমে গেল। যুবক আশ্চর্য হয়ে গেল, সারা পৃথিবীর মধ্যে গেলাম, সমস্ত মানুষ আমার পিছনে পিছনে ঘোরে, আমার চেয়ে ধনাঢ্য ব্যক্তি আর নাই। যুবক অহংকার করতে লাগলো। যেতে 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 আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর কাছে যখন গেল, তখন যুবকটা আমার নবীর দিকে তাকায় রইল, চোখের পলক পড়ে না। খাদেম ডাক দেয়া কয়, মুসআব রে, আপনার কি হয়েছে? আপনার যে চোখের পলক পড়ে না, পড়ে না, পড়ে না, আপনার কি হয়েছে আমাকে বলেন। যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আজকে দেখলাম মুহাম্মদ কি, তিনি এত সুন্দর, এত সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর। আরো জোরে কইতে হবে মারহাবা। এখন আপনারা কোন আমার নবী বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? না, ইউসুফ নবী বেশি সুন্দর না বাজার? কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে যায় হাত কেটে ফেলছে। তাহলে দেখেন উনি কত সুন্দর। এখন একদল এরকম আছে যারা ইউসুফ নবীরে বড় করতে চায়। আমি রায়হান জাহারি বলতে চাই, ইউসুফ পয়গম্বর, ওনার মাকামে উনি উঁচু, উনি সম্মানিত, আর আমার নবীর চাইতে কোন নবী সম্মানিত হতে পারে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন আমার নবী কত সুন্দর, আশ্চর্য হয়ে যাবেন। হাদিসে মুবারকার মধ্যে আমি পেয়ে গেলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন বাজার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আমার দয়াল নবীর দাড়ি মুবারকের মধ্যে বাড়ি লেগে আছে, আমার দয়াল নবীর চুল মুবারকের মধ্যে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে
পবিত্র ঈদে মিলাদুন নবী দয়ালে নবীর আগমন, দয়ালে নবীর আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, পাত্রীয় পাড়ার পক্ষ থেকে, পাত্রীয় পাড়ার পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, সম্মানিত আশিকানি মুস্তফা, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছি, করতে থাকব, আমাদের মাহফিলের মধ্যমণি, আমাদের মাহফিলের প্রধান মেহমান, আমাদের মাহফিলের প্রধান বক্তা, আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, আহলে সুন্নাতুল জামাতের অহংকার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বর্তমান সারা বাংলার এবং সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাই আমরা দেশে ঘুরে ফিরে না করে এই মাহফিলে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা গেল। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এতক্ষণ যার অপেক্ষায় বসেছিলেন, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সারা বাংলার আইকন, সুন্নিয়তের বীর সিপাহসালার, বাংলাদেশ বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী আলোচক, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সংগঠন সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই তাকবীরের মাধ্যমে ওনাকে বরণ করে নিব। আর আমাদের যারা ভলান্টিয়ার আছে সকলকে বলবো, স্টেজে আমাদের মেহমান অতিথিবৃন্দ ছাড়া বাকি কেউ স্টেজ করতে পারবে না। সবাই বসে যান, সব দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা দেনে রাখো, দিদারের আশা করো, রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন, দেখিবা দিদার হয়ে যাবে একদিন। কারা কারা নবীর রওজা শরীফ দেখতে চান একটু হাত তুলে দেখান না, সবাই একটু হাত নাড়ায় নাড়ায়া। রওজা শরীফে দেখো, মদিনা দেনে রাখো, রওজা শরীফে দেখো, মদিনা দেনে রাখো, দিদারের আশা করো, রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন, দেখিবা দিদার হয়ে যাবে একদিন। নসিবে থাকিলে দিদার হইলে, জাহান্নামে জ্বলিবে না কোনদিন, কোনদিন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। নসিবে থাকিলে দিদার হইলে, জাহান্নামে জ্বলিবে না কোনদিন, কোনদিন। জঙ্গিদার হয়ে যায় আল্লাহ পাকের দয়ায়, জঙ্গিদার হয়ে যায় আল্লাহ পাকের দয়া হয়। আমাকে দোয়া কইরো সেই দিন, সেই দিন দিদার হয়ে যাবে একদিন, দেখিবা দিদার হয়ে যাবে একদিন। সব হাত তুলে। রওজা শরীফে দেখো, মদিনা থেনে রাখো, রওজা শরীফে দেখো, মদিনা থেনে রেখো, দিদারের আশা করো, রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন। মদিনা যাইও নিয়ত করিও, শাফাত করিবে নবী শেষ দিন, শেষ দিন। মদিনা যাইও নিয়ত করিও, শাফাত করিবে নবী শেষ দিন। রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে, রওজার কিনারে লিখা
দেখা সরনা করে হাজিদের চোখে পড়ে সারাদিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন। সবাই মোহাম্মত লাশবার হাত তুলে আমার নবীকে দেখায় দেন। রোজা শরীফে দেখো মদিনা দেনে রেখো, রোজা শরীফে দেখো মদিনা দেনে রেখো, দিদারের আশা করো রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সম্মুখে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করবেন মানসুর আহমেদ রেজভী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। দয়াল নবী আমি কোন সাধনে তোমার দেখা পাই, মায়ার নবী আমি কোন সাধনে তোমার দেখা পাই। বেলা ডুবা সময় বেশি নাই, দয়াল নবী